আজ অনেক দিন পর একটু আলতা পরলাম, তারপর রেডি হয়ে বসে গেলাম ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। নাড়ু বানালাম, আটার লুচি বানালাম, সুজির হালুয়া বানালাম। তারকেশ্বরে যখন গেছিলাম ওখানে ব্রাহ্মণদের কাছে শুনেছি যে আটার লুচি আর সুজির হালুয়া নাকি ভগবানের খুব পছন্দের একটা খাবার। তো আমি সেই জন্য প্রতি বছরই চেষ্টা করি যে আটার লুচি আর সুজির হালুয়াটা বানিয়ে শিব চতুর্দশীর দিন ভগবানের পুজো দেওয়ার জন্য। এবছর তার সাথে একটু নাড়ুও বানিয়েছিলাম। তো ভোলেনাথকে নামিয়ে এবার অভিষেক একে একে করে নেব। ঘি দিয়ে, মধু, দই, চিনি, দুধের মধ্যে একটু সিদ্ধি পাতা দিয়েছি, দিয়ে অভিষেক করেছি। তারপর বেলপাতা, চন্দন, মোটামুটি যতটুকু শুনে এসেছি ছোট থেকে আর যতটুকু জানি, চেষ্টা করি যে এই বিশেষ দিনে, মহাদেবের এই বিশেষ দিনে তানার পছন্দের জিনিসগুলো তানার কাছে দেওয়ার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আমি তো আর সেরকম সব কিছু নিয়ম জানি না। যতটুকু ছোটোবেলা থেকে বড়োদেরকে পুজো করতে দেখে এসেছি, যতটুকু শুনেছি জানি, মন থেকে ভগবানের পুজো দেওয়ার চেষ্টা করেছি। আর বাকিটা ভগবানের ইচ্ছে, তিনি যেমনভাবে চাইবেন তিনি তেমনভাবে আমাকে দিয়ে পুজো করিয়ে নেবেন, এটা আমার মনের বিশ্বাস। আমি না খুব একটা মন্দিরে শিব চতুর্দশীর দিন জল ঢালতে যাই না, পুজো করতে যাই না। বাড়িতেই পুজো করাটা আমি বেশি পছন্দ করি। কেননা আমার মনে হয় যে বাড়িতে ভোলেনাথকে আমি যেভাবে নিষ্ঠাভাবে, ভক্তিভরে, শান্তভাবে বসে পুজো দিতে পারবো, কোনো মন্দিরে গিয়ে তো সেটা পারা যায় না। লাইন দিয়ে হুড়োহুড়িতে, আমার মনে হয় বাড়িতে করাটাই পুজো দেওয়াটা সব থেকে শ্রেয়।